থেকে উঠে চলে যাচ্ছে কৃষ্ণ বলরাম। সেদিন বৃন্দাবনের ব্রজগোপীদের মাথায় যেন আকাশ ভেঙে পড়েছিল। বিধাতাকে দোষ দিয়েছিল, নববিধাতা তুমি সৃষ্টি করেছো কিন্তু তুমি সৃষ্টির বিধান জানো না। অহ বিধাতা স্তবন কচ্চিৎ দয়া। ভাগবতে বৃন্দাবনের গোপীরা বলছেন, অহ বিধাতা তুমি সৃষ্টি করেছো কিন্তু তোমার মধ্যে একটু দয়া নেই। কেননা তুমি জীবের মধ্যে পরস্পরের মিলন ঘটিয়ে তাদের মনের স্বাদ পূর্ণ হওয়ার আগে বিচ্ছেদ করিয়ে দাও। ওগো বিধাতা, কোটি আঁখি নাহি দিলা, দিলা মাত্র দুই, তাহাতে নিমেষ দিল কি দেখিব মুই। ওগো বিধাতা, তুমি সৃষ্টি করেছ, যে চোখ দিয়ে কৃষ্ণ দেখবো বলে সাত করেছিলাম সে চোখ তুমি কোটি কোটি দিতে পারোনি। দুই চোখে আমাদের কৃষ্ণ দেখে সাত মেটে না। যদি কোটি চোখ দিতে তাহলে ভালো হতো, কিন্তু দুটো চোখ দিয়েছ, আবার সেই চোখে তুমি পলক দিয়েছ। যখন পলক ফেলতে যাই তখন গোবিন্দের বদনটা আড়াল হয়ে যায়। বিধাতা তুমি সৃষ্টি করতে জানো না। আর অক্রুরকে বলছেন, ক্রুরস্ত অক্রুর সমাক্ষায়ানা চক্ষং হি দত্তং হরসে বাতাগ্গবাদ। ওগো অক্রুর, তোমার নাম অক্রুর রেখেছিল কে গো? তুমি অক্রুর না, তুমি ক্রুর, তুমি নিষ্ঠুর। তুমি আমাদের কৃষ্ণকে নিতে এসেছো বৃন্দাবন থেকে। ওগো তুমি জানো না, তুমি জানো না কৃষ্ণ শূন্য বৃন্দাবন, পাখি শূন্য খাঁচা। এইভাবে বৃন্দাবনের গোপীরা, ব্রজগোপীগণ কৃষ্ণকে যেতে দিবেন না মোটে। রথের পাশে এসে দাঁড়িয়েছে, বলছেন সখীরে, আমাদের এই কুলের বৃদ্ধগণ তাদের এত দুর্মতি কেন রে? ওরা কেন বাধা দিতে পারছে না? ওরা কেন কৃষ্ণকে যেতে দিচ্ছে বৃন্দাবন ছেড়ে? ওরা কে জানে না কৃষ্ণকে নিয়ে যাওয়া মানে আমাদের হৃদয়ে উপড়ে নিয়ে যাওয়া? এটা ওরা জানে না। এইভাবে আর্তি নিবেদন করছেন। অবিরাম চোখের জল পড়ছে, চুলের খোপা খুলে গিয়েছে, বসনগুলো পর্যন্ত আনুলায়িত হয়েছে, কোনো দিকে লক্ষ্য নেই। ধুলায় লুটিয়ে পড়ে কাঁদছেন গোবিন্দ গোবিন্দ করে। ভগবান শ্রী গোবিন্দ তখন সান্ত্বনা দিয়ে বলছেন, শোনো, আমি আজ যাচ্ছি, আমার পালাই। কিন্তু কোনো কিছুতেই সান্ত্বনা মানছেন না। তখন গোবিন্দ বললেন, আচ্ছা তোমরা কি আমার সুখ চাও না? আমি যদি মথুরায় যে সুখী হই তাহলে তোমাদের এত আপত্তি কেন? তখন গোপীগণ বললেন, সখীরে আর কাঁদিস না, আমরা তো কৃষ্ণকে ভালোবাসি কৃষ্ণকে সুখী করার জন্য, আমাদের সুখের জন্য তো ভালোবাসি না। তো সে যদি মথুরায় গিয়ে